এটা আমাদের প্রথম রুল ছিল রুল 1। ছিল যে the root locus is symmetrical about the real axis. The root locus is symmetrical about the real axis. দুই নম্বর রুল আমরা পড়েছিলাম যে the root locus starts from, লোকাস বললে ভুল হবে, একের অধিক আর কি থাকতে পারে, লসি বলতে হবে, লসি start from open loop 0, open loop 0 যেখানে আছে, সরি ওপেন লুপ পোল থেকে শুরু হবে। তারপরে হচ্ছে কি যে 3 নম্বর আমরা বলেছিলাম the root loci ends and either at 0 or infinity. 4 নম্বর আমরা বলেছিলাম যে n যদি নাম্বার অফ সেপারেট লসি হয়, নাম্বার অফ সেপারেট লসি LOC double I, number of P যদি হয় নাম্বার অফ ফাইনাইট পোল, নাম্বার অফ Z যদি হয় নাম্বার অফ ফাইনাইট জিরোস, তাহলে নাম্বার অফ রুট লসি n equal to p হবে, number of root loci will be equal to p if p is greater than 0. is greater than 0 মানে হচ্ছে যে নাম্বার অফ পোল যদি ইয়া হয় 0 এর চেয়ে বেশি হয়, আর n equal to হবে নাম্বার অফ 0 if z is greater than এরপরে এইগুলো মোটামুটি বেসিক, কিন্তু এগুলো হচ্ছে এই 4টা রুল দিয়ে আসলে প্রথমে ধারণা করতে হয় যে আমার রুট লোকাসটা কেমন হতে পারে। তাহলে প্রথমটা যেটা বলছে যে রুট লোকাস ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য রিয়াল অ্যাক্সিস, মানে আমরা যেটা দেখিয়েছিলাম যে এরকম যদি হয় যে রিয়াল অ্যাক্সিস বরাবর যদি ভাঁজ করা হয় তাহলে একটার উপরে আরেকটা পড়বে। যদি একটা লোকা যদি এইভাবে যায়, ডেফিনেটলি আর একটা এইভাবে যাবে, কারণ এটাকে যখন এর উপরে ফেলা হবে, মানে এই বরাবর যখন ভাঁজ করা হবে, বই যেভাবে আমরা ভাঁজ করি আর কি, দেখা যাবে যে এটা আর এটার দুটো একটার উপরে পড়বে একই রকম। তারপর আমরা বলেছি যে রুট লসি স্টার্ট ফ্রম ওপেন লুপ পোল যেখানে থাকবে, যে জায়গাতেই থাকুক না কেন, এইখান থেকেই শুরু হবে, সেটা যেদিকে যাক না। এরপর পরে বলা হচ্ছে যে রুট লসি end at n either at 0 or infinity.
মানে এই যে ওপেন লুপ পোল থেকে যা শুরু হচ্ছে সেটা গিয়ে কোথায় শেষ হবে, যে জিরোতে শেষ হবে। সেটা জিরো যদি থাকে সেখানে শেষ হবে, অথবা হচ্ছে যে ইনফাইনাইটে চলে যাবে। এইভাবে করে এখন আসলে এরকম কয়টা যাবে, কয়টা লসি তৈরি হবে? সহজ কথা, সাধারণত যদি প্রপার সিস্টেম হয়, প্রপার সিস্টেম হলে আমার নাম্বার অফ পোল ইকুয়াল টু নাম্বার অফ পোল শুড বি হায়ার দেন দ্য নাম্বার অফ জিরো। সুতরাং নাম্বার অফ পোল যেটা আছে সে কটাই সাধারণত রুট লসি হয়। তার মানে পোল যদি 3টা থাকে, অবভিয়াসলি এই 3টাই কোথাও না কোথাও তো যাবে, এই 3টা। আর জিরো যদি হয় 2টা, তাহলে এর মধ্যে একটা দুইটা পোল 2টা জিরোর কাছে যাবে, আরেকটা পোল চলে যাবে ইনফাইনাইটে। সেটা কোথায় যে যাবে, কোন দিক দিয়ে যাবে, কিভাবে যাবে, সেটাই এখন আমরা আসলে দেখব। এরপরের যে রুলটা, সেটা হলো যে তার আগে আমরা একটা জেনারেল একটা রুট লোকাসের প্লট আমরা একটা আগে এঁকে নিই, তাহলে একটু ধারণা পাওয়া যাবে, একটু ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। এটা ধরলাম একটা প্লেন, যার এক্স অ্যাক্সিস বরাবর এখানে রিয়াল মান থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ইমাজিনারি মান থাকবে। এখন এই সিস্টেমের আমি ধরলাম যে পোল আছে হলো 3টা বা 4টা হতে পারে আর কি। আমরা আপাতত ধরি যে এখানে একটা পোল আছে, এখানে একটা পোল আছে। এখন এই পোলগুলো তো ট্রাভেল করবে, আসলে এই পোলগুলো ট্রাভেল করতে গিয়ে কে কোন দিকে যাবে, আসলে ট্রাভেল করবে মানে আমরা যেটা দেখিয়েছি যে কে এর মান গত ক্লাসে দেখেছি, কে যদি আমার কন্ট্রোলার গেইন হয়, কন্ট্রোলার গেইন, তো এই কে এর মানটা আসলে আমরা 0 থেকে ইনফিনিটি যদি পজিটিভ মান চিন্তা করি, অল্টারনেটিভলি আমরা বলতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এই পর্যন্ত যদি আমরা ভ্যারি করি, তাহলে প্লটটা কেমন হতে পারে? প্লট তো যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমি একটা এমনি একটা যেন আমরা পরবর্তীতে যখন ড্রটা করতে গেলে যেন আমরা বুঝতে পারি, সেটাকে বোঝানোর জন্য আমি ইনিশিয়ালি একটা ড্র করছি। তো ডেফিনেটলি আমি আগে বলেছি কে ইকুয়াল টু 0 থেকে শুরু করে আগে ইনফিনিটি পর্যন্ত এরকম চলবে, আর রিভার্স মান তো রয়েছে আমরা। তো কে ইকুয়াল টু যখন 0, তখন অবভিয়াসলি এইখানেই থাকবে সবাই, যে যেখানে আছে সে সেখানে থাকবে। এরপরে যদি আমি কে এর মান এখন যদি বৃদ্ধি করতে থাকি 1 2 3 4 এভাবে করে বাড়তে থাকি, তো আমি ধরলাম যে এই যে 3টা পোল, এই 3টা পোলের যে কোনো দিকে যাওয়ার পসিবিলিটি আছে। যেমন এই 1 নম্বর এই পোলটা যদি আমি চিন্তা করি, ও এই দিক এই দিক এই দিক এরকম বিভিন্ন দিকে এসে ট্রাভেল করতে পারে। আবার এই অ্যাক্সিস বরাবরও করতে পারে। আবার এই পোলটাও ঠিক একই ভাবে, সে যে কোনো দিকে ট্রাভেল করার অ্যাবিলিটি রাখে, ঠিক একইভাবে এও যে কোনো দিকে ট্রাভেল করার অ্যাবিলিটি রাখে। তো এখন আমরা একটা সাধারণ আগে একটা ড্র করবো, এবং আমরা ড্র করে যে কোনো দিকে তো করতে পারি। তো যখন একটা আরেকটার মুখোমুখি যদি ট্রাভেল করে, যেমনটা যদি এই পোলটা যদি এই দিকে ট্রাভেল করে, এই পোলটা যদি এই দিকে ট্রাভেল করে, যখন ট্রাভেল করবে একটা পয়েন্টে এসে এই দুটোর মধ্যে কলিশন করবে, ধাক্কা হবে, মোট কথা ধাক্কা ধাক্কি যেটা আমরা বলি। তো এই কলিশনটা হওয়ার পরে, ইন্টারেকশনটা হওয়ার পরে এর মধ্যে যে কোনো একটা পোল, আইদার দিস ওয়ান অর দ্যাট ওয়ান, এটা এই হয়তো এইদিকে বের হবে, এই হয়তো এদিকে, যে কোনো দুটা দুই দিকে বের হবে। এখান থেকে যখনই বের হবে, বের হয়ে আবার ওর রাস্তা আবার অনেক হতে পারে, এই দিক হতে পারে, এই দিক দিয়ে এই দিক চলে যেতে পারে, এইভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে।
সোজা চলে যেতে পারে এবং বিভিন্ন দিকে যেতে পারে। যখনই কলিশন হয়ে গেল তখন বিভিন্ন দিকে যেতে পারে। আবার একইভাবে এও চাইলে সোজা যেতে পারে, এদিক 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 এদিক, যে কোনো দিকে যেতে পারে। এখন যদি এই দুটো যদি একই দিকে মুভ না করে, যদি এই 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 পোলটা যদি এই দিকে মুভ করে এবং এটা যদি এই দিকে মুভ করে, ঠিক একইভাবে একটা পয়েন্ট এসে এই দুজনের মধ্যে কলিশন করবে। যখন ঘটবে তখন রাস্তা তৈরি হবে। তো সে এও এই দিক থেকে যে কোনো দিকে যেতে পারে, একইভাবে এও এই দিক থেকে যে কোনো দিকে যেতে পারে। আবার এমন হতে পারে যে এই পোলটা ডান দিকে না গিয়ে এই পোলটা হয়তো বাম দিকে গেল, বা অন্য যে কোনো দিকে যেতে পারে। আবার এই পোলটা এটাও বাম দিকে না গিয়ে হয়তো ডান দিকে যেতে পারে, বা উপরে যেতে পারে, নিচে যেতে পারে, এদিকে এদিকে, যে কোনো দিকেই যেতে পারে। মানে আমরা যেটা বুঝতে পারছি যে এখন আমাদের তো আসলে যে গেইনের ভ্যারিয়েশনের সাথে, মানে কে এর ভ্যারিয়েশনের সাথে আসলে আমাদের মানটা বের করতে হবে। মানে কে ভ্যারি করার সাথে সাথে গ্রাফটা মানে প্লটটা কেমন হবে, সেইটার দিকে আমাদের এখন হচ্ছে যে বেশি নজর দিতে হবে। তো ইন জেনারেল যদি আমি বলি যে আসলে যদি এর মধ্যে কিছু বিষয় আমি অলরেডি বলে ফেললাম। যদি দুটো পোল একজন আরেকজনের অপর দিকে যদি মুভমেন্ট করে, তাহলে মাঝপথে কোথাও না কোথাও তাদের মধ্যে ইন্টারাকশন ঘটবে এবং তারা সেখান থেকে ছিটকে অন্য দিকে যাবে। তাহলে এই যে পয়েন্টটা, যে পয়েন্টে ইন্টারাকশনটা ঘটবে, মানে ঘটতে পারে, ইন্টারাকশন ঘটবে কিনা সেটার জন্য ম্যাথমেটিক্স আছে, সেই ম্যাথমেটিক্স দিয়ে আমরা বের করব। যদি ইন্টারাকশন ঘটে তাহলে কোন পয়েন্টে এই এই ব্রেকিংটা হচ্ছে, এটাকে আমরা বলি হলো ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। ব্রেক অ্যাওয়ে পয়েন্ট ব্রেক অ্যাওয়ে পয়েন্ট আচ্ছা, ব্রেক অ্যাওয়ে পয়েন্ট মানে কোন পয়েন্ট থেকে ব্রেকিংটা হচ্ছে। এরপরে ব্রেকিং হওয়ার পরে সে আসলে কোন দিকে যাবে, এই দিকে যাবে না এই দিকে যাবে, কোন দিকে যাবে, গেলে কিভাবে যাবে, এইভাবে করে যাবে না অন্যভাবে যাবে। তারপর আমি যেটা ধরলাম যে এই ব্রেকিং হয়ে ধরলাম যে এটা এই দিকে যাচ্ছে আর একটা এই দিকে যাচ্ছে, ফর এক্সাম্পল। তাহলে এই যে যাওয়াটা শুরু করলো, আসলে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে, এটাও আমরা মেজার করতে পারবো যে এই যে এই পয়েন্টের সাথে সে কত ডিগ্রি। অ্যাসেম্পটটা আসলে এখানে একটা অ্যাসেম্পটট ড্র করলে পরে স্পর্শক যদি আমরা ড্র করি, তাহলে আমরা জানতে পারবো যে এই যে অ্যাসেম্পটটটা, যতগুলো অ্যাসেম্পটট হওয়ার পসিবিলিটি আছে, এদিক থেকে যেমন আছে এর দিক থেকেও আছে একইভাবে। তার মানে এটা যদি θ1 হয়, পরেরটা θ2 হবে। তো এরকম বিভিন্ন দিকেই যেতে পারে। আবার চাইলে গ্রাফটা এই দিকে যেতে পারতো, তখন আবার এই দিক থেকে একটা অ্যাসেম্পটট টানতে হবে। তার মানে যেটা হচ্ছে এইটা আমাদের জানতে হবে যে অ্যাসেম্পটটস এবার এই যে অ্যাসেম্পটট গুলো যাচ্ছে, অ্যাসেম্পটট গুলো সেন্টার পয়েন্ট কোনটা, এইটা এটা আমাদের জানা লাগবে তখন, যে সেন্টার অফ অ্যাসেম্পটটস, সেন্টার অফ অ্যাসেম্পটটস। তো এরপরে হচ্ছে যে এই যে এখান থেকে যে যাত্রাটা শুরু হলো, কিন্তু এদিক দিয়ে গিয়ে এখানে কোথাও ইন্টারেক্ট করতে পারে আর কি। যখনই করলো এই এই যে ইমাজিনারি অ্যাক্সিস সাথে এই পয়েন্টে তার ইন্টারাকশন ঘটলো, ঠিক একইভাবে এই গ্রাফটাও এই পয়েন্টে ইন্টারাকশন ঘটাতে পারে। তার মানে হচ্ছে কি যে তখন আমাদের এই পয়েন্টটাও তখন বের করতে হবে। এরকম অনেকগুলো বিষয় রয়েছে অল্প অল্প করে, যে বিষয়গুলো আসলে আমাদের হাতে কিছু জেনারেল ল রয়েছে, সূত্র রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা সরাসরি ম্যাথমেটিক্স দিয়ে আমরা বের করতে পারি। তো প্রথমে আমরা যেটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাসেম্পটটস। অ্যাসেম্পটটস বের করার এটা হলো φ =
2k plus 1 into 180 divided by p minus z, যেখানে k equal to হলো 0 1 2 3 4 এভাবে চলবে, আর p equal to হলো নাম্বার অফ পোল, এরপরে হচ্ছে z equal to হলো নাম্বার অফ জিরো। তো যেহেতু যদি প্রপার সিস্টেম হয়, প্রপার সিস্টেম হলে পোল শুড বি গ্রেটার দেন 0, সেক্ষেত্রে নাম্বার অফ পোল যতগুলো হবে p ইকুয়াল টু যদি ফর এক্সাম্পল 3 হয়, তাহলে k এর মান তখন হবে হলো k ইকুয়াল টু হবে হলো 0 1 আর 2, মানে 3 বার নিতে হবে। পোল যদি 3টা হয় তাহলে k এর মান 3টা এইভাবে করে ধরতে হবে। যদি পোল 4টা হতো তাহলে এটা আরেকটা বাড়তো, 3 হতো। এরপর হচ্ছে যে সেন্টার অফ অ্যাসেম্বলস, CENT, centroid, TROID, centroid of ASYMPTOTES, সেন্টার অ্যাসেম্বলস। এই যে অ্যাসেম্বলস গুলো যেগুলো বের হচ্ছে, সেন্টারটা কত, সেন্টারটা বের করার ইয়ে আছে। এটাকে যদি আমি সিগমা এ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সাম অফ পোলস minus sum of zeros divided by p minus z। তাহলে যে সিস্টেমটা আমার থাকবে, সেই সিস্টেমের যে পোল থাকবে, সিস্টেমের পোলগুলোকে বের করতে হবে। পোল ফর এক্সাম্পল 1 plus 2y, 1 minus 2y, আর হচ্ছে কি যে -3, এইরকম যদি পোল হয় তাহলে এগুলোকে সব যোগ করতে হবে এখানে। একইভাবে জিরোগুলোকে এখানে বসাতে হবে, যোগ করতে হবে। p minus z, নাম্বার অফ পোল মাইনাস নাম্বার অফ জিরো, বের করে যেটা বের হবে সেটাই হবে হলো সেন্টার অফ অ্যাসেম্বলস। আচ্ছা, এরপরে হচ্ছে এটা গেল। এরপর আরেকটা যেটা বিষয়, এটা তো আমরা অ্যাসেম্বলস দেখলাম যে এখান থেকে আমরা ড্র করবো এভাবে করে, অ্যাঙ্গেল গুলো আমরা বের করবো। এখন কোন পোল যদি এইখানে, যেমন এটা হচ্ছে কি যে কমপ্লেক্স যদি হয়, মানে এদিকে তো রিয়াল, এদিকে হলো ইমাজিনারি, তাহলে এইখানে থাকার অর্থ হলো কি, এটা হলো -a প্লাস jb ফর্মে, এটা হলো -a মাইনাস jb ফর্মে। তারপরে এটা একটা কমপ্লেক্স পোল। তো কমপ্লেক্স পোল যদি হয়, এই কমপ্লেক্স পোলটা তো হচ্ছে কি যে রওনা দিবে কোথাও, কোনো দিকে তো যাবে। এই কমপ্লেক্স পোলটা এইদিকে এইদিকে এইদিকে, সে যে কোনো দিকে যেতে পারে। এর আবার যাওয়ার জন্য কি, এর একটা অ্যাঙ্গেল করে তো যাবে। তো সে কোথায় কোন দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে, যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপারচার। অ্যাঙ্গেল অফ ডিপারচার। আর আরেকটা হলো কি যে অ্যাঙ্গেল অফ অ্যারিভাল, মানে যেখানে পৌঁছাবে সে সেখানে কত ডিগ্রি কোণে পৌঁছাবে, অ্যাঙ্গেল অফ অ্যারিভাল। এটা হলো যদি কমপ্লেক্স পোল থাকে তাহলে এটা লাগবে, অ্যাঙ্গেল অফ ডিপারচার এবং অ্যাঙ্গেল অফ অ্যারিভাল। যদি না থাকে তাহলে এই ক্যালকুলেশনটা দরকার পড়বে। তো অ্যাঙ্গেল অফ ডিপারচার যদি বলি আমি, ফাই অফ ডি, ডি দিয়ে হলো ডিপারচার বোঝাচ্ছে, ফাই অফ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস সাম অফ অ্যাঙ্গেলস, sum of angles of vectors
drawn to this pole, drawn to this pole. This pole মানে হচ্ছে যে পোলের জন্য আমরা অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করতেছি সেই পোলের উপর, হ্যাঁ। This pole from other poles plus sum of angles of vectors drawn to this pole from the zeros. From the zeros. তার মানে হলো কি যে পোল থেকে কত আর জিরো থেকে কত সেটা বের করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ এখানে দিই, আমি ধরলাম একটা সিস্টেমে পোল হলো এখানে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে মোট পোল হলো 4টা পোল। এই 4টা পোলের মধ্যে অ্যাঙ্গেল অফ ডিপারচার বা অ্যাঙ্গেল অফ অ্যারিভাল লাগবে শুধুমাত্র এই দুটা পোলের জন্য, এই কমপ্লেক্স পোলটার জন্য, এই দুটো পোল। এখন এই পোলটাকে যদি আমি চিন্তা করি, তাহলে আমি যদি না, এটা ফর এক্সাম্পল আমি বলছি -2 প্লাস j3, এটা হলো -2 মাইনাস জে। এখন এই পোলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিপার্ট করবে সেটা সূত্র হলো যেটা আমরা বলেছি ফাই ডি ইকুয়াল টু এটা। এখন যেটা করতে হবে, এই পোলের উপরে সবার একটা ভেক্টর ড্র করতে হবে, এখান থেকে এই বরাবর ভেক্টর, এই বরাবর ভেক্টর, আর হলো এই বরাবর ভেক্টর। এরপরে কি প্রতিটা অ্যাঙ্গেল মেজার করতে হবে, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, আর এটার জন্য এখান থেকে এটা একটা অ্যাঙ্গেল, একটা যদি হয় আমার θ1, θ2, θ3, এইখানে বসাতে হবে সাম অফ অ্যাঙ্গেলস অফ দি ভেক্টর ড্রন টু দিস পোল ফ্রম আদার পোল। যে অন্যান্য পোল থেকে যে যে অ্যাঙ্গেল গুলো বের হলো, এই অ্যাঙ্গেল গুলো এখানে একটা একটা করে বসাতে হবে, সাম করতে হবে। ঠিক একইভাবে সাম অফ অ্যাঙ্গেলস অফ ভেক্টর ড্রন টু দিস পোল ফ্রম দ্য জিরোস। এখন জিরো আবার কোথায় আছে দেখতে হবে, ফর এক্সাম্পল জিরো যদি এখানে থাকে, তাহলে জিরো থেকে এই বরাবর আবার একটা ড্র করতে হবে ভেক্টর। এবার এই অ্যাঙ্গেলটা কত হলো, এটা যদি আমার হয় θ4, তাহলে এখানে প্লাস দিয়ে এখানে θ4টা লিখতে হবে। এরপরে θ4 ইকুয়াল টু যত, ওভারঅল ক্যালকুলেশন করলে আমার ফাই ডি ইকুয়াল টু কত বের হবে। এটা হলো আমার অ্যাঙ্গেল অফ ডিপারচার। এরপরে ঠিক একইভাবে আমি যদি অ্যাঙ্গেল অফ অ্যারিভাল বের করতে চাই, অ্যাঙ্গেল অফ অ্যারিভাল, অ্যাঙ্গেল অফ অ্যারিভাল ফাই থেকে আমরা এটাকে বলে দেব এ অ্যারিভাল 180 ডিগ্রি মাইনাস সাম অফ অ্যাঙ্গেলস of vectors drawn to this zero from other zeros, plus sum of angles of vectors
drawn to this 0 from other poles. সুতরাং এটা এখন আগের মতো, যে আগে যেটা পোলের উপরে হচ্ছিল সেটা এখন হলো 0, কেননা অ্যাঙ্গেল অফ অ্যারিভালটা তো 0-র কাছে হবে। যে এইখানে যদি 0 থাকে আর এই পোলটা যদি এখানে থাকে, এই পোলটা ডিপার্ট করলে এখান থেকে ডিপার্চার হওয়ার পরে এই 0-তে যাবে। এখন এই 0-তে সে কত অ্যাঙ্গেলে যাবে এটা বের করতে হবে আমাদের। তো হচ্ছে যে সেইটার সূত্র হলো এটা, যে ফাই এ ইকুয়াল টু 180 মাইনাস এত। এখন এটা করার জন্য কি করতে হবে, যে এখান থেকে ঠিক একইভাবে আবার ওই যে জিরো গুলো যেগুলো আছে, জিরো বরাবর আমাদের ভেক্টর গুলো টানতে হবে। একইভাবে পোল যেখানে যেখানে আছে পোল বরাবর টানতে হবে। এরপর সেগুলোকে সাম অফ অ্যাঙ্গেলগুলোকে সাম অফ করলে এবং এই ইকুয়েশনে বসালে পরে অ্যাঙ্গেল অফ প্যারিফলটা বের হবে। এরপরে হলো যে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট, BREAK, break away point. Break away point. Break away. ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা যেভাবে বের করতে হবে, এটা হলো যে আসলে ব্রেক অ্যাওয়ে অথবা এটাকে বলবো আমরা ব্রেক ইন। ব্রেক ইন পয়েন্ট এটা হলো আমাদের যে কে, প্রথমে আমাদের হচ্ছে কি যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আছে যেটা আগে 1 প্লাস g of s into h of s equal to 0, এটা হতে পারে 1 প্লাস হতে পারে বা মাইনাসও হতে পারে, ডিপেন্ডস আসলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা। যদি এটাই হয়, এটা ইকুয়াল টু 0 ধরতে হবে। 0 ধরে কে ইকুয়াল টু আসলে বের করতে হবে। কে ইকুয়াল টু এখানে এস এর সম্বলিত যে টার্ম গুলো হবে s⁵ বা যেটাই হোক না কেন, এস রিলেটেড যে টার্ম গুলো বের হবে সেটা নিয়ে আসতে হবে। এরপর কি করতে হবে, ডিকে বাই ডিএস ইকুয়াল টু 0 ধরতে হবে। 0 ধরে ডিকে বাই ডিএস আগে বের করতে হবে। এখান থেকে কে ইকুয়াল টু যেহেতু এটা বের হলো, এটাকে আমি এস এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডেফিনেটলি এখানে এস রিলেটেড একটা টার্ম বের হবে, যেটাই হোক না কেন। এরপরে এইটা ইকুয়াল টু আসলে এইটা ইকুয়াল টু 0 ধরতে হবে। এইখান থেকে এস এর যে মানটা বের হবে, এস এর হতে পারে 1 বা 1 এর অধিক হতে পারে, s1 s2 s3 বিভিন্ন কিছু হতে পারে। তো সেই মানগুলো s1 s2 s3, এখান থেকে s1 s2 s3 যে মানগুলো বের হবে এটাই আসলে হলো ব্রেক অ্যাওয়ে অর ব্রেক ইন পয়েন্ট। এরপরে ব্রেক ইন এবং ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা আসলে কোনটা, যেটা আমরা দেখলাম যে যদি দুটো পোল একই দিকে রওনা করে তাহলে এই যে পয়েন্টে তারা ইন্টারেকশন ঘটলো তাদের, এটাই হচ্ছে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট, ব্রেক অ্যাওয়ে বা ব্রেক ইন। আর এটা এই যে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট থেকে যখন সেই ইমাজিনারি অ্যাক্সেসে কোথাও ইন্টারসেক্ট করবে, এই পয়েন্টটা যে ইন্টারসেকশন উইথ ইমাজিনারি অ্যাক্সেস, এটা আমরা দেখবো এবার। ইন্টারসেকশন উইথ ইমাজিনারি অ্যাক্সিস। ইন্টারসেকশন উইথ ইমাজিনারি অ্যাক্সিস এর
জন্য যেটা করতে হবে সেটা হলো যে এই যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যেটা বের হলো সেটা হলো যে 1 প্লাস g of s প্লাস মাইনাস h of s ইকুয়াল টু 0 এটা ধরে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের হবে। ইকুয়েশন ফর এক্সাম্পল যদি এরকম হয় s কিউব প্লাস 6s স্কয়ার প্লাস 10s প্লাস k ইকুয়াল টু 0। এরপরে এই ইকুয়েশনটাকে ধরে এটাকে আরএইচ টেবিলে বসাতে হবে। রাউটস আরএইচ ক্রাইটেরিয়ার যে টেবিল সেই আরএইচ টেবিলে বসাতে হবে। আরএইচ টেবিলে যদি আমরা বসাই, এখানে একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, কারণ যে পরের স্টেপটা বুঝতে হলে একটু এক্সাম্পল সহ দিলে একটু সুবিধা হবে বোঝা। s স্কয়ার s1 s0, তাহলে প্রথমটা আমরা যেহেতু আগে আরএইচ টেবিল পড়েছি সুতরাং আমরা বুঝবো যে ফার্স্ট রোতে যাবে হচ্ছে এস কিউবের সহগ যেটা 1, তারপরে এস এর সহগ যেটা হচ্ছে 10, ঠিক এখানে যাবে হলো 6 এবং k। এরপর এটা ক্যালকুলেশন করলে এখানে হবে 60 মাইনাস k ডিভাইডেড বাই 6 আর একটা হলো k। এখন এই যে এখানে দেখতে হবে যে k এর কোন ভ্যালুর জন্য একটা রো 0 হবে আর কি। যেমন এইখানে k ইকুয়াল টু যদি আমি 60 বসাই, 60 যদি বসাই তাহলে কিন্তু এই রোটা এখানে 0 হবে। 60 মাইনাস k ইকুয়াল টু 0। তো এখন এখানে যেটা করতে হবে সেটা হলো যে একটা অক্সিলারি ইকুয়েশন ধরতে হবে। অক্সিলারি ইকুয়েশন, তারপরে অক্সিলারি ইকুয়েশন এই যে যে ইয়াতে 0 হলো আর কি, যে পয়েন্টের কাছে গিয়ে এটা 0 হলো, ঠিক হচ্ছে যে কে এর যে মানের জন্য, কে এর কোন মানের জন্য হলো এটা, কে ইকুয়াল টু হলো 60 এর জন্য হলো। তার মানে হচ্ছে যে আমার ইকুয়েশনটা হলো এরকম যে 60 মাইনাস কে ডিভাইডেড বাই 6, এইখানে কে ইকুয়াল টু আমি যদি 60 বসাই তাহলে এটা 0 হবে। তার মানে আমাকে দেখতে হবে যে কে এর কোন মানের জন্য 0 হচ্ছে। যে মানের জন্য 0 হবে সেটাকে আমার কে ইকুয়াল টু সেটা ফিক্সড করতে হবে। সো কে ইকুয়াল টু হলো 60। এরপরে যে কোনো এরপরে এই রোতে তো 0 হলো, এর উপরের যে কোনো লাইন কে নিয়ে আমি অক্সিলারি একটা ইকুয়েশন বানাতে পারবো। এটাকে নিয়েও বানাতে পারবো, এটাকে নিয়েও বানাতে পারবো। শর্ত হলো যে 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 রো নিয়ে আমি বানাই না কেন তার সাথে কে থাকতে হবে। যে রো নিয়ে আমি বানাই না কেন তার সাথে কে থাকতে হবে। তো এই রোতে আমি দেখতেছি যে এই রোতে কিন্তু কোনো কে নেই, কে টার্ম নেই, সুতরাং এই রো এটা ব্যবহার করা যাবে। বাকি থাকলো আমার হচ্ছে কি এই রোটা। এই রোটা আসলে কত 6 এবং কে। 6 আমি কেন বসাইছি, 6 s স্কয়ার ছিল এই জন্য আমি বসাইছি। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা হলো 6 s স্কয়ার। আর কে টা আমি কেন বসিয়েছি, কারণ এখানে কে ছিল তাই, প্লাস কে ইকুয়াল টু 0। এবার আমি এখানে কে এর মানটা বসাবো। কে এর মান হলো আমার এখানে হলো 60। এখান থেকে আমি এস এর মানটা বের করবো। এই এস এর যে মানটা হবে, ফর এক্সাম্পল এখানে হবে প্লাস মাইনাস জে 3.16। এটাই হবে যে ইমাজিনারি অ্যাক্সিসকে যে পয়েন্টে ক্রস করবে, ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্টটাই হচ্ছে কি যে আমাদের হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন উইথ দি ইমাজিনারি অ্যাক্সিস। এটা হলো মোটামুটি রুট লোকাস ড্রয়িং এর ধাপগুলো যদি আমরা আরো একবার সামারি করি, স্পেশালি প্রথম যে 4টা ধাপ দেখিয়েছিলাম ওটা ছিল নিয়ম,
যে আসলে একটা রুট লোকাসের মধ্যে কোথায় কিভাবে শুরু হয়, কোথায় এন্ড হয়, কয়টা রুট লসি থাকে। আর ড্রয়িংটার কথা যদি আমি চিন্তা করি, তাহলে ড্রয়িং এর আমার শুরুতে মেনলি লাগবে আমার হচ্ছে অ্যাসিম্পটটস, ইটিও টিইএস। এই অ্যাসিম্পটটস কার জন্য লাগবে? ফর রিয়াল পোল, ফর রিয়াল অ্যাক্সিস পোল। আমি যদি এভাবে বলি, ফর রিয়াল অ্যাক্সিস পোল, রিয়াল অ্যাক্সিস পোল যেখানে যেখানে থাকবে তাদের জন্য এটা বের করতে হবে অ্যাসিম্পটটস। এরপরে বের করতে হবে কি, সেন্ট্রয়েড অফ অ্যাসিম্পটটস, সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড অফ অ্যাসিম্পটটস। এটা আমার কার জন্য লাগবে? ফর রিয়াল অ্যাক্সিস পোল, এদের জন্য লাগবে। এরপরে আমার লাগবে হলো অ্যাঙ্গেল অফ ডিপারচার, অ্যাঙ্গেল অফ ডিপারচার অর অ্যারিভাল, অ্যারিভাল। এটা আমার কার জন্য লাগবে? এটা আমার লাগবে হলো ফর কমপ্লেক্স পোল, কমপ্লেক্স পোল, কমপ্লেক্স পোল যদি থাকে তাহলে তার জন্য লাগবে, দুটোই লাগবে। এরপরে আমার লাগবে হলো ব্রেক অ্যাওয়ে পয়েন্ট, ব্রেক অ্যাওয়ে আর ব্রেক ইন, ব্রেক ইন পয়েন্ট। এটা কারদের জন্য লাগবে? যে এটা হলো রিয়াল অ্যাক্সিস, রিয়াল অ্যাক্সিসে যদি কোনো পোল থাকে এবং একে অন্যের যদি মুখোমুখি হয় পোল, রিয়াল অ্যাক্সিস পোলের জন্য লাগবে। এরপরে হচ্ছে কি আমার লাগবে কি, যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন, ইন্টারসেকশন উইথ ইমাজিনারি অ্যাক্সিস। তো এটা এটা হচ্ছে কি, যে ওই যে ব্রেক ইন বা ব্রেক অ্যাওয়ে পয়েন্ট থেকে যে দুটো পোল বের হয়ে গেল, এই দুটো পোল ইমাজিনারি অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করবে সেটা বের করার জন্য রিয়াল অ্যাক্সিস, রিয়াল অ্যাক্সিস পোল। এটা হলো ওভারঅল সামারি আসলে একটা রুট লোকাস ড্র করার। এরপরে হচ্ছে যে এই যে ফাইনালি তো আসলে আমাকে রুট লোকাস থেকে, রুট লোকাসটা আমি ড্র করলাম, কিন্তু আমাকে ফাইনালি আসলে বের করতে হবে কে এর মানটা কত আমি ইয়া করব। এটা আসলে সহজ একটা ইয়ে, সেটা হলো যে প্রোডাক্ট অফ অল ভেক্টরস, product of all vectors, vector length, vector the vector length, length drawn from the poles, from the poles of G of S, H of S to the point, to the point হলো divided by product of the vector, product of all vector lengths drawn, এটা টেনে নিয়ে আসছে আমি পরেরটা, drawn from the, এখানে হবে zeros of, তারপরে GSHS to the point, POINT point। তার মানে হলো যে আমি, আমার যদি একটা রুট লোকাস ফর এক্সাম্পল এরকম হয়, এরকম যদি আমার একটা রুট লোকাস হয়, এই রুট লোকাসের আমি যদি এই পয়েন্টটা যদি আমি চিন্তা করি, এই পয়েন্টটাতে আমি কে এর মান বের করতে চাই, কে ইকুয়াল টু কত, কে ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে যেখানে যেখানে পোল আছে সে পোল থেকে এইখানে ভেক্টর ড্র করতে হবে, ভেক্টর ড্র। এই ড্রয়িং করার ফলে এর যে মান, প্রথমটা যদি ধরি আমি এ, পরেরটা যদি ধরি বি, ঠিক একই ভাবে আমার হচ্ছে যে
জিরো যদি আমি চিন্তা করি, এটা যদি আমার হচ্ছে কি যে জিরো হয়, এটা যদি সি হয়, জিরো থেকে একটা ড্র করতে হবে, তাহলে এই পয়েন্টে কে এর মান সমান সমান হবে হলো a ইন্টু বি ডিভাইডেড বাই সি। সো এইটা হলো আমার কে এর মান। ঠিক একইভাবে আমি অন্য পয়েন্টও আমি নিতে পারি। এই পয়েন্টে কে এর মান করতে চাইলে আবার এখান থেকে পোল বরাবর ড্র করতে হবে, জিরো বরাবর ড্র করতে হবে। এই যে ম্যাগনিটিউডটা, এই ম্যাগনিটিউডের মানটা দুটা প্রোডাক্ট গুণ করে তাকে জিরোর সাথে যেটা হয়েছে সেটা দিয়ে ভাগ করলে গেইনের মানটা বের করা যাবে। তো এখন যদি আমরা একটা এমনি উদাহরণ দেখি, যে আমরা ধরলাম যে g of s equal to k divided by s into s plus 4, তারপরে হচ্ছে যে s plus 5, আর h of s equal to আমরা ধরলাম 1, যেটাকে আমরা বলছি ইউনিটি ফিডব্যাক। ফিডব্যাক আছে কিন্তু ইউনিটি ফিডব্যাক। তাহলে এই উদাহরণটা দেখে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি, এখানে সবগুলো পোল হচ্ছে কি রিয়াল পোল। এখানে কোনো কমপ্লেক্স পোল নাই, কোনো ধরনের কমপ্লেক্স পোল নাই। তো যেহেতু কমপ্লেক্স পোল আমার এখানে নাই, তাহলে এখানে একটা পোল আছে হলো আমার জিরোতে, একটা -4, একটা হলো -5 এ। জিরোতে একটা, আমি এটা যদি দিই -4, এটা যদি দিই -5, -4, -5, এটা হলো জিরো। এখন যেহেতু পোল গুলো সবাই রিয়াল অ্যাক্সিসের উপরে রয়েছে, রিয়াল অ্যাক্সিস উপরে, তার মানে আগে আমাদের দেখতে হবে যে এখান থেকে কয়টা লসি তৈরি হয়। ডেফিনেটলি যেহেতু নাম্বার অফ পোল আমার এখানে 3টা রয়েছে, সুতরাং নাম্বার অফ লসি হবে এখানে 3টা হবে। এবং যেহেতু রিয়াল অ্যাক্সিসে পোল গুলো রয়েছে, তাহলে আমাদের এখান থেকে কয়েকটা জিনিস বের করতে হবে। একটা হলো যে অ্যাঙ্গেল অফ অ্যাসেম্পটস, অ্যাঙ্গেল অফ অ্যাসেম্পটস, আর হচ্ছে কি সেন্ট্রয়েড অফ অ্যাসেম্পটস। যেহেতু রিয়াল অ্যাক্সিসে পোল গুলো রয়েছে, এই দুটো বের করতে হবে। এগুলো সূত্র আমরা আগেই দেখিয়েছি। এরপরে হচ্ছে কি, যেহেতু এখানে দুটো 3টে পোল রয়েছে, তো ডেফিনেটলি এই 3টে পোলের ভিতরে যে কোনো দুটো পোল একে অন্যের মুখোমুখি হতে পারে, হওয়ার পসিবিলিটি থাকে। আইদার এই দুজন অথবা এই দুজন। যদি এই দুজন হয়, তাহলে আরেকজন অন্যদিকে যাবে, সেক্ষেত্রে এই পোলটা ডেফিনেটলি এই দিকে চলে যাবে। আর যদি এই সাইডের দুজনের মধ্যে হয়, তাহলে এই পোলটা এই দিকে চলে যাবে। তারপরে যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে 3টে পোল আছে এখানে, এই 3টে পোলের মধ্যে অবশ্যই এখানে একটা ব্রেক ইন বা ব্রেক অ্যাওয়ে পয়েন্ট তৈরি হবে। তারপরে এখান থেকে ঠিক একইভাবে ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা বের করতে হবে। ব্রেক অ্যাওয়ে পয়েন্ট এটা বের করতে হবে। যখনই ব্রেক অ্যাওয়ে পয়েন্ট বের হলো, তখনই একটা পসিবিলিটি থাকে যে এই 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 যে এখান থেকে যদি ব্রেক অ্যাওয়ে হয়, এই ব্রেক অ্যাওয়েটা এখানে ইন্টারসেক্ট করবে কি করবে না, নাও করতে পারে, সে সোজা উপরে চলে যেতে পারে ইনফিনিটিতে। আবার এইখানেও ইন্টারসেক্ট করতে পারে। ইন্টারসেক্ট করবে কিনা সেটার জন্য ওই যে ইন্টারসেকশন টু ইমাজিনারি অ্যাক্সিস যেটা দেখালাম, সেটা ইয়ে করতে হবে। যদি সলিউশন আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ইন্টারসেকশন হবে, যদি সলিউশন না আসে তাহলে ইন্টারসেকশন হবে। এই তো, এটা মোটামুটি একটা আমরা এক্সাম্পল দিলাম। এইটাই মোটামুটি রুট লোকাস ড্র করার একটা কমপ্লিট স্টেপ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা প্রশ্নগুলো নিতে পারি।